তো হরতাল অবরোধ মানে শান্তি নাকি অশান্তি চলেন, এই জিনিসটাই আজকে আমরা ঢাকা শহরের মধ্যে পর্যবেক্ষণ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বৃহস্পতিবার, আমি আমার বাসা থেকে বের হয়ে দুপুর 12:30টার দিকে যাচ্ছি একটু মিরপুরে। আর এখন অবরোধ চলতেছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো চলেন দেখি ঢাকা শহরের রাস্তার কোথায় কি অবস্থা। আমি এখন বাসাবো যে বাস স্টপ, এইটার সামনে দিয়ে খিলগাঁও ফ্লাইওভারে উঠতেছি। এইখান দিয়ে আমি রাজারবাগ হয়ে মালিবাগ ফ্লাইওভার ব্যবহার করে চলে যাব একদম বাংলা মোটর। সেইখান থেকে ফার্মগেট হয়ে বিজয় সরণি থেকে আগারগাঁও হয়ে মিরপুর। অ্যাজ ইউজুয়াল বৃহস্পতিবারে আমরা ঢাকাবাসী যা দেখি, রাস্তাঘাটে প্রচুর রাশ থাকে, জ্যাম থাকে। বাট আজকে তার উল্টা, পুরো দমে রাস্তা ফাঁকা। এই যেমন এই যে দেখলেন, ফ্লাইওভার দিয়ে অটোরিকশা চলতেছে। বাট এই ফ্লাইওভারের ব্যাপারে আরেকটা কথা বলে রাখি, এই ফ্লাইওভারটায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট। তো এইখানে যারা বাইক রাইড করবেন তারা মাস্ট বি একটু সেফলি রাইড করবেন। তো এইখান থেকে আমি এখন বামে চলে যাইতেছি। এইখানে এই সামনেই হচ্ছে রাজারবাগ সিগন্যাল। এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মেবি প্রাইভেট কার আর রিক্সার মধ্যে। আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, না হলে দাঁড়িয়ে দেখা যেত ব্যাপারটা কী হয়েছে। আর এখানে দেখা গেছে পুলিশ ওনারা ব্যাপারটা মেবি মিটমাট করতেছে। নর্মালি রাস্তায় বাইক, রিক্সা, প্রাইভেট কার, সিএনজি, বাস অ্যান্ড যাত্রী মানে পথচারীর সংখ্যাও খুবই সীমিত। আর নর্মালি এই রাজারবাগ সিগনালে একটা সিগন্যাল মাস্ট বি ওয়েট করা লাগে, বাট আজকে আর লাগে নাই। আর এখন এই তো উঠতেছি মগবাজার ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা দিয়ে আপনি এই দিক দিয়ে নামতে পারবেন শান্তিনগর, আর সামনে গিয়ে যদি ডানে টার্ন নেন তাহলে আবুল হোটেল নামতে পারবেন। মগবাজার ফ্লাইওভারের মাঝখানে এই যে টার্নগুলা নেয়, এইখান থেকে টার্ন নিয়ে রাইটে যেতেছে। ও একটা কুকুরের বাচ্চা এখানে। আর তারপরে আপনার এইখান থেকে আবার যে আপনি ডানে টার্ন নিলে যেতে পারবেন আবুল হোটেল। বাট এই টার্নগুলো কোনো ফ্লাইওভারের ডিজাইন বা সিস্টেমের মধ্যে পড়ে না, আমার কাছে মনে হয় যেটা। বাট এই কারণে আপনার একে তো ফ্লাইওভারে যানজট সৃষ্টি হয়, সেই সাথে অ্যাক্সিডেন্টেরও একটা প্রভাব থাকে। আর নর্মালি এমনি ফ্লাইওভারটা সবসময়ই এই জায়গাটা ফাঁকাই থাকে, বাংলা মোটর যাওয়ার যেই রাস্তা। বাট আবার অনেক সময় দেখা যায় ফ্লাইওভারের উপরেও মানে যেই বাংলা মোটরের যে সিগন্যালের জ্যাম সেটা চলে আসে। ফ্লাইওভার থেকে নামলাম, এখনও কোনো সিগন্যালের জ্যাম দেখতেছি না। ওই যে সামনে বাংলা মোটর সিগন্যাল দেখা যাইতেছে, মনে হইতেছে না সিগন্যালে দাঁড়ানো লাগবে না। তারপরও সিগন্যালে দাঁড়ানো লাগলো 1 মিনিটের মতো, বেশিক্ষণ না। সিগন্যাল পার হলাম, সিগন্যাল পার হয়ে এখন হাতের ডান দিয়ে চলে যাচ্ছি কাউরান বাজারের দিকে। আর কাউরান বাজার যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তার পাশে আপনারা দেখতে পারবেন একটা পার্কের মতো খালি জায়গা আছে হাতের বাম পাশে। এই যে এখান থেকে শুরু, এই পাশে গাছগাছরা আছে বলো। এই জায়গাটা মূলত কিন্তু রাতের বেলা একটু ভয়ঙ্কর রূপ নেয়, কারণ এইখানে বিভিন্ন রকমের ক্রাইম সিন চলে। এই রাস্তাটাও নর্মালি এমনি ভালোই বিজি থাকে। আর বৃহস্পতিবার হিসেবে আজকে তো এক্সপেকটেশন, নর্মালি দিনের যদি চিন্তা করি তাহলে এই রাস্তায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে। কারণ বাজার মোড় আরেকটা বিজিয়েস্ট সিগন্যাল বা মোড় বলা যায় আমাদের ঢাকা শহরের মধ্যে। এইখানেও দাঁড়ানো লাগে নাই, একবারেই পার হয়ে গেছি। এইখানে যেই আপাত যানজটটা সৃষ্টি হয়েছে, এটা হয়েছে মূলত আমাদের অ্যাজ ইউজুয়াল রাস্তার দানবীয় সিটি বাসগুলোর জন্যই। দেখেন এই যে সিরিয়াল ওয়াইজ বাসগুলো রাখছে, আর এখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বাট এই যে সামনে আবার ফাঁকা। এখন চলে আসছি এই তো ফার্মগেটে। আর ফার্মগেটে আসার পর সর্বপ্রথম যে জিনিসটা চোখে আটকায়, সেই জিনিসটা হচ্ছে এখানে যে নতুন ফুটওভার ব্রিজটা। এই ফুটওভার ব্রিজটা রিসেন্টলি উদ্বোধন করা হয়েছে। ফুটওভার ব্রিজটা যথেষ্ট সুন্দর আর ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ। আর মোস্টলি এইরকম প্যাটার্নের ফুটওভার ব্রিজ আমার মনে হয় না ঢাকাতে আছে।
ফার্ম গেটের এখান থেকে আপনার হাতের বামে দিয়ে খামার বাড়ি হয়েও যাইতে পারবেন মিরপুরের রাস্তায়। আচ্ছা, এখন দেখুন তো, এটা কি আপনার সেই বন্ধুটা নাকি যে সবসময় নিজের সিঙ্গেল দাবি করে? সোজা সামনে গেলেই বিজয় সরণী মোড়, আর বিজয় সরণী মোড় মানেই একটা আতঙ্ক। আতঙ্ক বলার কারণ হচ্ছে গিয়ে, বিজয় সরণী মোড় হচ্ছে এমন একটা মোড় যেইখানে আমি এখন পর্যন্ত সিগনালে ওয়েট না কইরা একবারও অপোজিট দিকে যেতে পারি নাই। অপোজিট দিকে বলতে সোজা কিংবা ডান দিকে কিংবা ইউ টার্ন। বাম দিকে যাওয়া যায়, বাম দিকে রাস্তা অনেক সময়ই ফাঁকা পাওয়া যায়, আবার অনেক সময় ফাঁকা পাওয়া যায় না। বাট একদম সোজা অপোজিট ডিরেকশনে যাওয়া আমার কাছে মোটামুটি মনে হয় ইম্পসিবলই। আমি মেইনলি ফার্মগেট থেকে আসার কারণে এইখান থেকে আমার আর সোজা রাস্তায় যাওয়া লাগবে না, মানে রাস্তা ক্রস করা লাগবে না, আমি হাতের বামে চলে যেতে পারবো। এই যে বিজয় সরণী মোড়, আমার দাঁড়ানো লাগে নাই, বাট দেখেন নিচে যারা সোজা যাবে তারা কিন্তু ঠিকই ওয়েট করতেছে। দেখছেন, ঠিক বললাম না যে এইখানে সোজা রাস্তায় যাওয়া ইম্পসিবল। তো এখন এই যে হাতের বামে, এটা হচ্ছে নব থিয়েটার, আর তার সামনে আছে মিলিটারি মিউজিয়াম। আর এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যান, একদম সোজা, তাহলে গেলে সংসদ ভবনের যে পিছনের দিকটা, পিছনের দিকের যে রাস্তা, সেই রাস্তাটা, যে রাস্তার অপোজিট পাশে আপনার পড়বে চন্দ্রিমা উদ্যান। আর এই রাস্তাগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর। গাছগুলা মূলত আমাদের দেশি গাছ না, বাইরের দেশের গাছগুলোর মতো, এই জন্য এই রাস্তাটা অনেকটা বিদেশি বিদেশি একটা ভাইব দেয়। আর এই মোড়টাতে আসলে আপনারা এই বিমানের ভাস্কর্যটা দেখতে পারবেন, এটা যথেষ্ট সুন্দর। তো আমি চলে গেলাম এখন ডানে, মানে আগারগাঁওয়ের যে রাস্তা, সেই রাস্তায়। আর এই রাস্তায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই রাস্তায় আপনারা এক পাশে পাবেন ডানের দিকে পুরানা বিমানবন্দর, এই পাশে নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস। আর এইখানে আপনারা যখন এই মেট্রো রেল স্টেশনগুলোর নিচে দিয়ে যাবেন, তখন কিন্তু মানে মনেই হবে না আপনি বাংলাদেশে আছেন। আর এই রোডটা তুলনামূলক সবসময় ফাঁকাই থাকে। ফাঁকাই থাকে বলতে গাড়ি ঘোড়া থাকে, কিন্তু নর্মালি অন্যান্য রাস্তার তুলনায় কম থাকে। আর এইখান দিয়ে যাওয়ার সময় যে রাস্তার দুই ধারে গাছপালা আছে ভালোই, তার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর লাগে। এই রোডে বেশ কয়েকটা সিগন্যাল আছে, বাট আমি এই একটা সিগন্যালেই দাঁড়ানো লাগছে। এরপরে এখান থেকে সোজা আগারগাঁও হয়ে এখন যাইতেছি মিরপুরের উদ্দেশ্যে। আর মিরপুরে যাওয়ার মেন কারণ হচ্ছে আমার বন্ধুর জন্য, আমার বন্ধু নিহাল, ওর সাথে দেখা করব, আর কিছু কাজ আছে আমার টুকিটাকি মিরপুরে, এগুলো সারবো। তো আমি ওর বাসা কাজীপাড়া, আমি কাজীপাড়ায় যে ওর জন্য একটু ওয়েট করব। তারপরে সেখান থেকে 10 নাম্বার যেই মোড়, ওই মোড় পার হয়ে যাব 12 নাম্বার রোডে। বাটপার আমাকে আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে, চিনে রাখুন এই বাটপারকে। তো আমার টোটাল আমার বাসা থেকে বের হয়ে, মানে আমার বাসা মুগদা থেকে বের হয়ে মিরপুরের কাজীপাড়া আসতে সব মিলিয়ে সময় লেগেছে প্রায় 22 মিনিটের মতো। বৃহস্পতিবারে, তাও মানে নর্মালি রাতের বেলা না, দিনের কোনো এক সময়ের মধ্যে 22 মিনিটে আমার বাসা থেকে মিরপুরে আসা, এইটা মানে অন্যরকম একটা ব্যাপার। যেটা নর্মালি যারা রেগুলার এদিক দিয়ে আসা যাওয়া করেন, এটা একমাত্র তারাই বুঝবেন যে আপনি ঢাকার এক প্রান্ত থেকে মিরপুরে যেতেছেন মাত্র 22 মিনিটে। আমি চিন্তা করি যদি আমাদের শহরটা সবসময় এমন থাকতো তাহলে অন্যরকম, তাহলে হয়তো এই শহরে আমাদের এরকম দম বন্ধ হয়ে আসতো না। মিরপুর 10 নম্বর মোড়, এটাও আমাদের ঢাকা শহরের মধ্যে অন্যতম একটা ব্যস্ততম রাস্তা আর সিগন্যাল। এইখানে মূলত যানজট লাগার একটা বড় কারণ হচ্ছে এই সিটি বাসগুলা। এরা তো মূলত আমার মনে হয় এই শহরের সব যানজটের বাপ দাদা। কারণ এরা তো একে নিজেরা যাবে না, তার উপরে কাউরে যাইতেও দেবে না। এদের মধ্যে যেই প্রতিযোগিতামূলক আচরণটা থাকে, যে একটা মানে দুইটা একই রুটের বাস, এরা একজন আরেকজনকে যখন সাইড দিতে চায় না, আর ওই মুহূর্তে আপনি যদি মাঝখানে পড়েন, তাহলে ওরা কিন্তু আপনাদের দেখবে না, গুনবেও না। ঠিক আছে, ওদের কথা হচ্ছে মানে ওই বাসটা আগে যাইতে দিব না মানে দিবই না। এইটা আমাদের এই সিটি বাসের যে ড্রাইভাররা আছে, এদের একটা মোমেন্টাম হয়ে গেছে।
তো এইটা যে কবে ঠিক হবে, এটা ঠিক হইলে হয়তো অনেকাংশেই আমাদের শহরের যানজটটা নিয়ন্ত্রণ হইতো কিছুটা। আর আমাদের পুলিশ ভাইরা তো আছেই, এদের কাছে এই বাসগুলার অপরাধ কোনো অপরাধী না। কিন্তু কোনো বাইকওয়ালা যদি একটু 19 থেকে 20 করে আর এটা যদি তাদের চোখে আটকায়, তাহলে অবশ্যই ধরে মামলা দেখ আর না দেখ আপনার টাকা ঠিকই গচ্ছাদ নেবে। তো আমরা এখন এই তো 10 নম্বর যে সিগন্যাল সেটা পার হয়ে যাব 12 নম্বর রোডে। আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকুক, অনেক লেন্দি ভিডিও হয়ে গেছে। মানে অন্যরকম একটা ঢাকা সিটির এক্সপিরিয়েন্স। যারা এই হরতাল অবরোধের মধ্যে বাইক নিয়ে বেরিয়েছেন, এটা একমাত্র তারাই বুঝবেন। যারা এত সময় আর ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা এত পর্যন্ত দেখছেন আর বকবকানি শুনছেন, তাদেরকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং অভিনন্দন। আর সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরতাল অবরোধে কেউ বের হইলে অবশ্যই প্রপারলি সেফটি এবং চোখ কান খোলা রেখে রাইড করবেন। সো দেখা হবে আবার হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে, নূর অন অ্যাডভেঞ্চারের সাথে। খোদা হাফেজ।